লক্ষ্মীপুরে আলমুইন ইসলামী একাডেমি থেকে হেফজ বিভাগের ছাত্র সানিম হোসাইনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, শিক্ষক মাহমুদুর রহমানের মারধরে সে মারা গেছে। ঘটনাটি ভিন্ন খাতে প্রভাবিত করতে সানিম টয়লেটে ঢুকে আত্মহত্যা করেছে বলে শিক্ষকরা প্রচার করেছে। পরে জিজ্ঞাসাবাদের জন্য শিক্ষক মাহমুদুর রহমানকে আটক করা হয়েছে। সানিমের মৃত্যু মেনে নিতে পারছে না তার বাবা মা সহ স্বজনরা। ছেলের শোকে মাদ্রাসার মেঝেতে বারবার কান্নায় মূর্ছা যেতে দেখা যায় অসহায় বাবা মাকে। মঙ্গলবার ১৩ মে সন্ধ্যা ৬:৩০টার দিকে জেলা শহরের উত্তর তেমোহনী এলাকায় মাদ্রাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রেজাউল হক ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মুন্নাফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তারা মাদ্রাসার শিক্ষক ও নিহত সানিমের স্বজনদের সঙ্গে কথা বলেছেন। নিহত সানিম রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের কুচিয়ামারা গ্রামের মুদি ব্যবসায়ী হুমায়ুন মাতব্বরের ছেলে। সানিমের মা জহুরা বেগম বলেন, সানিম ২০ পারা কোরআনের হাফেজ। ৩-৪ দিন আগে আমাদের কাছে খবর যায় সে নাকি হুজুরের কথা শোনে না, এমনকি হুজুরের নামে বদনাম করে। এ নিয়ে হুজুর তার উপর রেগেছিল। মঙ্গলবার দুপুরে খবর পায় সানিম নাকি টয়লেটে ঢুকে গলায় পাশ দিয়েছে। মাদ্রাসায় এসে সেই হুজুরের কথা জিজ্ঞেস করতে সবাই বলছে তাকে আটকে রাখা হয়েছে। সানিমের লাশ আমরা টয়লেটে পাইনি, তার লাশ আমরা মাদ্রাসার নিচতলার একটি কক্ষে বিছানায় পেয়েছি। তাকে হত্যা করা হয়েছে, আমরা হত্যার বিচার চাই। আমার মোবাইল একটা মিস কল দিছে হুজুরে, দিছে মতন আমি তাড়াতাড়ি ফোন করছি। পয়রা কই হুজুর কি হয়েছে? কয় সানিমের বাবাই কই। আমি কই সানিমের বাবাই সিটাগাং থাকে। কয় এটা কই মোবাইলটা কেটে দিছে। আমি কই হুজুর কি হয়েছে আমার কন? কয় না। পরে আমি সানিমের বাবার কাছে ফোন দিছি। হুজুরে ফোন দিয়ে আপনারা তালাশ করছে, আমার কয় না কিছু। এটা কই আমি বোরখাও দিছি। এই ফাঁকে সানিমের বাবাই ফোন দিয়ে কয় সানিমে বলে ফাঁসি দিছে। হুজুরের বেলে সানিমে গাইল দিয়েছে, হুজুরের বদনাম কইছে। আগে কইছে এইটা, পরে কয় সানিমে ফাঁসি দিছে। আমি কে কি কয় আমার হতে কথা কইতো জানে না গো। এক উত্তর কথা জিগাইলে আর উত্তর কয় না গো। মাদ্রাসার বলানে কয় সানিমের মতন বলান মাদ্রাসা বইরাও নাই গো। আমি দুগা বলানের জিগাইছি মতন কয় হুজুরে মারছে। হুজুর শেয়ার গেছে আগের শুক্রবারে কয় মারামারিটা দেখে আমি মারছি। আমি কয় হুজুর আমার সন্তান যেমন আমার সন্তান এমন গো হুজুর গো, আমার মধ্যে আমি একটু যায় রাখেন হুজুর, আমার বাবারে মাইরেন না গো। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বশির আহমেদ বলেন, ক্লাস শেষে সবাইকে নামাজ আর খাওয়ার বিরতি দেওয়া হয়। নামাজ পড়ে সবাই খাইতে যায়, কিন্তু সানিম যায়নি। সিসি ক্যামেরায় দেখা যায় সে গামছা নিয়ে টয়লেটে প্রবেশ করে। সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা অনেকে বলতেছি যে আমরা ইচ্ছা করে গলা টিভি মারি ফেলেছি। এখন তো সিসিটিভি আপনারা সবাই দেখছেন যে বাচ্চা নামাজ পড়ছে সুন্দর মতো, ক্লাসে পড়ছে, ক্লাস করে মসজিদে গেছে, মসজিদ থেকে সবার সাথে একসাথে খানা খাইতে আসছে, সবাই খানা খাইতে বসছে। এর বাইরে তো আমরা কিছু সতর্ক সবসময় করা আছে। এখন এখানে আমরা তো সতর্ক সবসময় থাকি। প্রত্যেক সপ্তাহে আমাদের মিটিং হয়, প্রতি মাসে আমাদের মিটিং হয়। কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের কিছু অভিভাবকরা খুব জোর করে চাবি আমাদের কাছে বাচ্চাগুলো রাখে যায়, যেটা আপনারাও জানেন। যেমন গত শনিবারে একটা বাচ্চা আসছে আমাদের কাছে, এই ওদের বাচ্চাটা পানিতে পড়ে মারা যাইতে লাগছিল শুক্রবারের সম্ভবত। তো আয়সা আমাদের কাছে বলতেছে হুজুর আমরা পাইতেছি না, এটা শেষ চিকিৎসা আপনাদের কাছে। কী ব্যাপার? গতকালকে পানিতে পড়ে মারা যেতে লাগছিল। এখন আমরা বলি যে ভাই আমরা দায়িত্ব নিতে পারবো না, আমাদের কাছে এগুলো ভয় লাগে, আপনার কাছে পরিস্থিতি ভালো না। এরপরে গার্জিয়ানরা জোর করে চাইবে আমাদের কাছে দিয়ে যায়। যখন আমরা ছুটির দিনে মাদ্রাসা, আপনারা অত জানেন আপনাদের অনেক আত্মীয় স্বজনের বাচ্চারা মাদ্রাসা পড়ে, ছুটির সময় এলে গার্জিয়ানরা আতঙ্কে থাকে যে কত টাকা লাগে আমরা দেবো, আপনারা রাখেন, কিন্তু আমরা রাখতে রাজি না। অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রেজাউল হক বলেন, মাদ্রাসা ছাত্র আত্মহত্যার খবর পেয়ে আমরা এসেছি। তার গলায় ও শরীরের বিভিন্ন অংশে কালো দাগ রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। আপনারা সবাই জানেন যে একটি বাচ্চা এখানে বাথরুমের এর সাথে জানালার গ্রিলের সাথে
গলায় গামছা দিয়ে সে আত্মহত্যা করেছে। এই মর্মে একটা সংবাদ প্রাপ্তির প্রেক্ষিতে আমরা এখানে এসেছিলাম এবং আমরা যা দেখলাম যে বাচ্চাটি গলায় গামছা দিয়ে সে আত্মহত্যা করেছে প্রাইমারিভাবে সেটা দেখা যাচ্ছে। তবে তার শরীরে কিছু আঘাতের চিহ্ন আছে। পরবর্তীতে আমরা জানতে পারলাম যে বাচ্চাকে মাদ্রাসায় পড়াশোনা করে মাদ্রাসার একজন শিক্ষক সকালবেলা বাচ্চাটাকে মারধর করছে এবং তাদের দাবি যে হচ্ছে মারধরের কারণে বাচ্চাটি আত্মহননের পথ বেছে নিয়েছে। তবে এটি হচ্ছে প্রাইমারি ধারণা বা প্রাইমারি তথ্য। আমরা পোস্টমর্টমের জন্য অলরেডি লাশ উদ্ধার করে আমরা পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি। পোস্টমর্টম রিপোর্ট এবং অন্যান্য তথ্যাদি বিশ্লেষণ করে আমরা মূল ঘটনা উদ্ঘাটন করবো এবং সে অনুযায়ী যে আইনগত ব্যবস্থা নেওয়া লাগে আমরা সে আইনগত আটক করছেন কিনা? হ্যাঁ, আমরা যে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তার নাম সম্ভবত মাহমুদুর রহমান, সম্ভবত আমরা তাকে অলরেডি আমাদের হেফাজতে নিয়েছি এবং তাকে আমরা জিজ্ঞাসাবাদ করতেছি, জিজ্ঞাসাবাদ চলমান।